কি ব্যাপার নন্দিতা, তুমি এত রেগে আছো কেন? রাগ করবো না তো কি করব? আজ 3 বছর ধরে প্রেম করছো, আর বিয়েটা কবে করবা? আরে বাবা, বিয়ে তো করবো, তার জন্য তো রাগ? আমি ওইসব বুঝি না, 3 দিনের মধ্যে বিয়ে করতে পারবা কিনা? আমার বাবা আমার জন্য ছেলে দেখছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে আমি 3 দিনের মধ্যে পালিয়ে নিয়ে বিয়ে করব। এবার খুশি তো? এবার চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। বাবু বাবু, আপনার মেয়ে না পালিয়ে বিয়ে করেছে। কি? আর অত বড় সাহস, বিয়ে করে যায়? দাঁড়া, আমি এখনই পুলিশ নিয়ে যাচ্ছি। বাবু আপনি একটু শান্ত হন, শান্ত হন, এতে কিন্তু আপনারও লাভ আছে। দেখো শুভ, আমার এমনিতে মাথা গরম আছে, তুমি কিসব উল্টা পাল্টা কথা বলছো? এতে আমার লাভ আছে মানে তুমি কি বলতে চাচ্ছ? বাবু আপনি জানেন না, আপনার বিয়ানি কিন্তু অনেক সুন্দর, তারপর আবার স্বামী নেই। সুন্দর তো আমি কি করবো? কি বিয়ান এত সুন্দর দেখতে? হ্যাঁ বাবু হ্যাঁ, একদম পরীর মতন। তাহলে দেরি করছো কেন? বিয়ানের বাইরে যাওয়ার আয়োজন করো। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজ 7 দিন হয়ে গেল আমার বাবা আমার খোঁজ নিতে এলো না। আমি কি তোমাকে বিয়ে করে ভুল করে ফেলেছি? না রে মা, তুই ভুল কাজ করেছিস, ঠিকই কাজ করেছিস। বাবা ভালো আছো তো? তুমি দাঁড়িয়ে আছো কেন? বাজারে যাও, বাজার থেকে মাংস নিয়ে আসো। তুমি বাবাকে ভিতরে বসাও, আমি এক্ষুনি বাজার যাচ্ছি। আরে বিয়াই নাকি, ভালো আছেন তো? বাবা তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। না মানে এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে মনটা ভরে গেল। কি? না মানে মেয়ের বাড়িতে অনেকদিন পরে আসলাম তো মনটা ভরে গেল। কি বিয়ান, তুমি এখানে একা একা বসে কি করছো? কিছু না, এমনি বসে আছি। আসেন বিয়াই, বসেন বসেন। আচ্ছা বিয়ান, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কেন আবার কিছু মনে করব? বিয়ান, আপনি যদি এখনই যদি এত সুন্দর, ইয়ং কাল কত সুন্দর ছিলেন। কথাটা আপনি মন্দ বলেননি বিয়াই, ইয়ং বয়সে আমার চেহারাটা একটু বেশি সুন্দর ছিল তো, তাই আপনার বিয়াই আমার প্রেমে পড়ে গিয়েছিল। আসলে এখানে বিয়ের কোনো দোষ নেই, আপনাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। বিয়াই এ কি বলছেন? আপনি কি দেখতে কম সুন্দর? কি বললেন বিয়ান, আমি দেখতে সুন্দর? কিন্তু জানেন বিয়ান, এই সুন্দর চেহারা দেখে আপনার বিয়ানের পছন্দই হয় না। মিথ্যা কথা বলবো না বিয়াই, আজ 20 বছর ধরে সংসার করছি, ঝগড়া তো দূরে থাক, কোনোদিন মুখ তুলে কথা বলিনি। সত্যি বিয়ান, তুমি যদি আমার যদি বউ হতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কি বলছেন বিয়াই? না না, বলছি আপনার মতন যদি বউটা হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি বিয়াই, আপনি কিন্তু মজার মজার কথাও জানেন। আচ্ছা নন্দিতা, একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করেছি বলে তোমার বাবা আমাদের উপর রাগ করেছিল, এখন দেখছি তোমার বাবা পর পর আমাদের বাড়িতে আসছে। কি ব্যাপার বলো তো?
এ আবার কি ধরনের কথা? বাবা মেয়ের বাড়িতে ঘুরতে আসবে না? সে বেড়াতে আসবে, ওটা ভালো কথা। এত ঘন ঘন আসলে পাড়ার লোকে কি বলবে? পাড়ার লোক কি বলছে বলুক, সে দেখে আমার লাভ নেই। তুমি শ্বশুরকে খাওয়াচ্ছো বলে তোমার কষ্ট হচ্ছে? অত নাটক বাদ দাও তো, তাড়াতাড়ি করে বাজারে যাও। শোনো নন্দিতা, তোমার বাবার চাল চলন গুলো মোটেই ভালো লাগছে না। কেন গো, তুমি এরকম কথা বলছো কেন? তোমার বাবা আমার মাকে নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আবার নাকি সেদিন শাড়িও কিনে দিচ্ছে। দেখো, এখানে আমার বাবার কোনো দোষ নেই। তোমার মাই তো আমার বাবাকে ফুসলে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে। তুমি জানো না, এই নিয়ে পাড়ার লোকেরা আমাকে নোংরা নোংরা কথা শোনাচ্ছে। কিছু আমি জানি না। তোমার বাবা আসলে এক্ষুনি বাড়ি যেতে বলবা, নাহলে তোমার খবর আছে। সব দোষ আমার বাবার না, তোমার মা কি ধোয়া তুলসীর পাতা? তোমার মাই তো আমার বাবাকে ফুসলে ফাসলে খারাপ করলো। খবরদার আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে মেরে শিখিয়ে দিব। কি আমাকে মারবে? গায়ে হাত দিয়ে দেখো, আমিও আরিয়া বংশের মেয়ে। ছেড়া কথা বলবো না। কি আমার মুখের উপর কথা? তোর একদিন কি আমার একদিন? বিয়ে কর জামাই, এর চেতাবেটি কেন? কি হয়েছে আগে বলো তো, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব, ডাক্তারের কাছে গিয়েছিলাম। কোমরের ব্যথা একটু বেড়েছিল তো, তাই তোর শ্বশুর আমাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে ওষুধ কিনে দিল। তোমরা যে ডাক্তারের কাছে গিয়েছিলে আমাকে বলে গিয়েছিলে? কেন বাবা, ডাক্তারের কাছে গেলে কি তোকে বলে যেতে হবে? না বলে গিয়ে কি আমরা চরম অপরাধ করেছি যে তুই আমাদের এরকম প্রশ্ন করছিস? বাবা, তুমি যে আমার শাশুড়িকে নিয়ে এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছ, কাজটা কি তুমি ঠিক করছো? এতে কি আমাদের মান সম্মান থাকছে? মা, এ তুই কেমন কথা বলছিস? আমাদের জন্য তোদের মান সম্মান চলে যাচ্ছে মানে? আমরা এমন কি করেছি যে তুই এরকম কথা বলছিস? আর তুই যখন আমার সম্মানের কথা না ভেবে পরিতোষের হাত ধরে চলে এসেছিলিস, তখন আমার সম্মান কি ছিল না? কই, তার জন্য তো আমি তোকে কিছু বলিনি। একটু শুধু তোর শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওটাই দোষ? সারা জীবন কি তোদের সম্মানের কথা ভেবেই যাবো? আমাদের সম্মানের দাম তোদের কাছে নাই। আর তুই কি ভাবছিস তোর শাশুড়িকে নিয়ে ঘুরছি বলে তাকে নিয়ে আমি সংসার বাঁধবো? না মা না, তোরা ভুল ভাবছিস। তোরা আমাদের সম্মানের কথা না ভাবলেও আমি তোদের সম্মানের কথা ভাবি। শুনেন বিয়ান, এত বড় কথা যখন এদের ছেলে মেয়েরাই বলছে, আজ থেকে আমি আপনার বাড়িতে আসবো না। তোরা ভালো থাকিস। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে লোকের মুখে অনেকগুলো কথা শুনেছি, তাই তোমাদেরকে আমরা সন্দেহ করেছি। দেখ মা, লোকে কি বলছে বলুক, তোর দেখে লাভ নেই। তোরা কিসে ভালো থাকবি সেটা চিন্তা কর। লোকে তো অনেক কিছু বলবেই। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনাকে কোথাও যেতে হবে না, চলেন আপনি ঘরে চলেন। আর আজকের পর থেকে আপনার যখন ইচ্ছা হবে এ বাড়িতে আসবেন। হ্যাঁ বিয়াই, আপনি ঘরে চলেন, ওরা ছেলে মানুষ, ওদের কথায় কান দিয়েন না। আপনি যখন বলছেন তাহলে চলেন।